আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। বাংলাদেশে তো এই মুহূর্তে স্বস্তির কোনো খবর নেই। তবে আমাদের বীরদের বা হিজুদের কিছু স্বস্তির খবর দিচ্ছি। একদিকে বড় ধরনের একটা অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইরান। এর পাশাপাশি ইরানের অলিগার্কস হিসেবে যারা কাজ করছে, আজকে সারাদিন ইসলিতে যা ঘটছে, আমি জানি যে সর্বশেষ কবে এই মহা কেয়ামত দেখেছে ইসলির জনগণ এবং সেনাবাহিনী। শত শত পাটাকা, শত শত প্রজেক্টাইল পাটাকা, শত শত ড্রোন, টোটাল সিস্টেমকে হ্যাং কইরা ইষ্টির অভ্যন্তরে ঢুকেছে। যেইখানে খুশি সেইখানেই টিং টং মানে এরকম করে ঠুস কইরা তারা আত্মপ্রকাশ ঘটিয়েছে। বাড়িঘর মোটামুটি জমিনের সাথে সমান করে দিয়েছে। দর্শক, কথা বলছি মধ্যপ্রাচ্য জুড়ে আরও এক চাঞ্চল্যকর বিশাল সফল অভিযান পরিচালনা করেছে আমাদের লেবাননের হিজুরা। প্রতিবেদনে বলা হয়েছে ইসলির প্রাণকেন্দ্র সহ মানে রাজধানী তেল আবিব সহ প্রায় বড় বড় 3টি শহরে একযোগে এই অভিযান চলেছে। আর এই 3 শহর হলো রাজধানী তেল আবিব ছাড়া হচ্ছে আপনার পেতাহ চিকবা, নাহারিয়া এবং বরাবর যে আসে সেই ঘন্টি বাজায় ওই শহরটার নাম হচ্ছে হাইফা। বাট এটা ইসলির খুবই অর্থনীতির একটা প্রধান শক্তিশালী এরিয়া। আল জাজিরা বলছে হিজুরা আপনার একই সাথে এই অভিযানগুলো যখন চালিয়েছে, দুটি সামরিক স্থাপনা সহ বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইসলি। বিভিন্ন গাড়িগুলোতে আপনার আগুন লেগেছে এবং ভবনগুলো ধসে পড়েছে। লেবানন থেকে চালানো এই অভিযানে স্থানীয় জনবহুল এলাকার বেশিরভাগ বাসিন্দারা আশ্রয়কেন্দ্র এবং সেফ রুমে আশ্রয় নিয়েছেন। বেজে উঠেছিল সাইরেন। ইসলির অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা থাড এই মুহূর্তে যেটা মার্কিন যুক্তরাষ্ট্র দিয়ে রাখছে, সেই সিস্টেমকে ভেদ করে আপনার এই পতাকাগুলা প্রবেশ করেছে। আহতদের অনেকে এই মুহূর্তে চিকিৎসাধীন আছে। এছাড়া কয়েকজনের অবস্থা খুবই গুরুতর। হিজুদের চালানো এ সকল পতাকা আপনার আমরা যখন আজকে নিউজ করছি কয়েক ঘন্টাকে মানে রাতে এসে আপনার জায়গা মতো পৌঁছাইছে। অধিকৃত পশ্চিম তীরের তুলকালিম শরণার্থী শিবিরেও এই সময় শার্পনেল ছিটকে পড়েছে। এলাকাটিতে ইসলির কোনো আশ্রয় কেন্দ্র বা সাইরেন ব্যবস্থা নেই। বিবিসি বলছে সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে মধ্যপ্রাচ্য। গেল 1 বছরে বিশ্বে অনেক বিপদকর মুহূর্ত এসেছে, তবে এবারের বিপদটি সবচেয়ে ভয়াবহ। ইভেন আপনার এই মধ্যপ্রাচ্যে অলরেডি হিজু এবং ইসলির মধ্যে অনেকগুলো যুদ্ধ হয়েছে ছোটোখাটো, বাট রাইট নাও যে যুদ্ধ চলছে এটা বড় একটা আকার ধারণ করতে যাচ্ছে। আর এই ঘটনায় আপনার একটা যুদ্ধবিরতি চুক্তির জন্য সর্বোচ্চ চেষ্টা কিন্তু চলছে মার্কিন যুক্তরাষ্ট্রের। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প তিনি দেখাইতে চান যে আমি আসলে যুদ্ধ বন্ধ হয়। আবার কার স্বার্থে কতটুকু হবে সেটা জরুরি না। যেমন ধরেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে, বি অনেস্টলি বলতে গেলে ট্রাম্প যখন যুদ্ধ বন্ধ করতেছে, ইউক্রেন কিন্তু এখানে মারা খাচ্ছে। শর্তটা কি দিছে জানেন ট্রাম্পের পক্ষ থেকে? জেলিরে পুতিন যা নিয়ে গেছে যাও, আর নতুন করে নিত না, যুদ্ধ থামাও। তো এখন যদি একই বক্তব্য আমাদের বেলায় দেয় বা মধ্যপ্রাচ্যের ইস্যুতে দেয়, তো যে গা ওই যে যা, এটার যতটুকু অংশ ইসলি দখলে নিছে ফাইন, এটাতে আর দরকার নাই, তোমাদের যে অংশটা আছে কিছু ক্ষতিপূরণ দিয়ে দিলাম, তোমরাও এখানে পুনর্বাসন করো। তাহলে এটাকে আমরা মাইনা নিব কিনা বা আমাদের মানার বিষয় কিনা? মানার বিষয় না। তো ট্রাম্প প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে, যেমনি হোক বিশ্ব তো দেখলো যুদ্ধ বন্ধ হয়েছে, ট্রাম্প শান্তির দূত হিসাবে আসলেন। তো সকল কিছু মিলিয়ে মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে সব কিছু মিলিয়ে বাংলাদেশে অস্থিরতা আর ভাল লাগে না। মাঝে মাঝে মন চায় যে কি করি, কি আর করবো, আপাতত ঘুমাই। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।